নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার পরিবারও তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের কৃপায় অনেকটাই সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ি বলছে এখন সময় সকাল 7টা, আর এই যে নিজের জন্য এক কাপ চা আর তার সাথে প্রতিদিনের মতন 4টি বিস্কুট নিয়ে বসে গেছি। তো সকালে চা খাওয়াটা আজকে কিন্তু একাই সেরে নিচ্ছি, কারণ আজকে আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই। গতকাল যেমন বাড়িতে ছিল তাই একসাথেই চা খেয়েছিলাম, কিন্তু প্রতিদিন তো আর পুরুষ মানুষ তাকে বাড়িতে থাকলে চলবে না, তাই সে তো চলে গিয়েছে তার কাজে, আর এদিকে আমি আমার মতনই চাটা খেয়ে নিচ্ছি। সকাল সকালই এতটা গরম যে কি বলবো, প্রতিদিনই এই গরমের ফিরিস্তি দিতে দিতে নিজেও যেন কেমন ক্লান্ত হয়ে যায়। তো গরমে তোমরা সবাই কেমন আছো জানিও। সকালের ঘরদোর পরিষ্কার যেমনটা প্রতিদিন থাকে সমস্ত কিছুই করা হয়ে গেছে। বাবান ওদিকে পড়তে বসে গেছে, বাবানের ম্যাডামও চলে এসেছে। আর এই যে টেবিল ফ্যানটা এই জায়গাটাতে সেট করে নিচ্ছি, কেন বলো তো? এইবার তো এখানে বসে সমস্ত সবজি পাতিগুলো বানাবো, আটা মাখবো, তো সেই সমস্ত কাজগুলো না করতে গেলে ভীষণই ঘেমে যাই। তাই এই টেবিল ফ্যানটা হালকা করে একটুখানি চালিয়ে নিই, তাহলে না কাজটা করতে বেশ অনেকটাই সুবিধা হয়। সকালে রুটির তরকারি হবে, তার জন্যই এখানে সবজি বানিয়ে নিচ্ছি। আর এখন গরমকাল, এখন পটল তো মাস্ট, মানে প্রতিদিনই সবজির মধ্যে পটল যেন একদম কম্পালসারি রয়েছেই আর কি। তো এই যে এখানে পটল, আলু, কুমড়ো এই সমস্ত কিছু সবজি টুকরো করে নিচ্ছি। এই দিয়েই আজকে একটু রুটির তরকারি শুকনো শুকনো করে বানাবো। প্রতিদিন আমার পরিবারের বোনেরা আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেল থেকে তুমি ঘুরে এসো, আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর কি বলো তো, প্রতিদিনই এত কমেন্ট আসছে, প্রত্যেকের নাম ধরে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, মানে ভিডিওতে বলা সম্ভব নয়। তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি প্রতিদিনই দিই, তবুও ভিডিওতে তোমাদের নিয়ে কিছু একটু কথা বলতে চাই। যে দেখো, তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে আমার চ্যানেলে একটু ঘুরে এসো অথবা আমাকে সাপোর্ট করো, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু তোমাদের চ্যানেল প্রতিদিনই ভিজিট করছি। তোমরা সবাই প্রত্যেকেই কষ্ট করছো যেমনটা আমি করে আসছি। তো তোমাদের সবাইকেই বলবো যে এইভাবে চলতে থাকো, ভালো দিন নিশ্চয়ই আসবে। আমাদেরকে আমাদের কাজটা কিন্তু মন দিয়ে করে যেতে হবে, বাদ বাকি যেটুকুনি সেটা ভাগ্য এবং সমস্ত কিছু উপরওয়ালার ইচ্ছা। সে যখন যেটা চাইবে তখনই সেটা কিন্তু হয়ে থাকবে, এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই। তবে হ্যাঁ, আমাদের কাজটুকু আমাদের কিন্তু মন দিয়ে করে যেতে হবে। আর সাপোর্টের কথা, সে তো অবশ্যই একে অপরকে করতে হবে। আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কেউই কিন্তু এগিয়ে যেতে পারবো না, তাই না? তো এই যে সবজিপাতিগুলো সমস্ত কুটে নিয়েছি, আর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর এবার একটু ফোড়ন দিয়ে নেব, যেহেতু রুটির তরকারি পাঁচমেশালি এরকম টাইপের, তো অবশ্যই তার মধ্যে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন মাস্ট। তো এখানে একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে তেলে দিয়ে নিলাম, তার সাথে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর তার সাথে দিলাম একটু হিং। আর কুমড়ো, আলু, পটলের এরকম শুকনো তরকারি করতে গেলে না একটুখানি হিং ফোড়ন দিলে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই আমি যখনই এরকম তরকারিটা করি তখনই কিন্তু একটুখানি হিং ফোড়ন দিয়ে থাকি, আর এটা বেশ টেস্টি লাগে। আর এই তরকারিটা করার সময় তোমরা চাইলে একটু ছোলার ডালও দিয়ে নিতে পারো অথবা ভেজানো ছোলাও দিয়ে নিতে পারো। তো আমাদের বাড়িতে ওই ভেজানো ছোলা দিয়ে কেউ খেতে চায় না, আর ওই যে ছোলার ডাল সেটাও ভিজিয়ে রাখার কথা একদমই মনে ছিল না, তাই এমনি পটল, আলু এবং কুমড়ো দিয়ে এমন তরকারিটা করে নিচ্ছি। আর এই তরকারিতে মিষ্টি তো অবশ্যই মাস্ট, তো এই যে পরিমাণ মতন মিষ্টি দিয়ে জলও দিয়ে নিয়েছি। আর এবার ঢাকা চাপা দিয়ে তরকারিটা হতে দেবো। আর এই তো কথায় কথায় দেখো আমার তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো করে রেডি করা হয়ে গেছে। আর এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ফ্রিজে আর আটা মেখে রাখা নেই, তাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে এসে আটাটাও মেখে নিতে হবে।
সকালের খাওয়া দাওয়া অনেকক্ষণই মিটে গেছে, তো এইবার দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে আলু আমি ভেজে নিচ্ছি, এদিকে ভাতটাও নামানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছের মুড়োগুলোও এক সাইডে রেখেছি, আর মায়ের ঘরে মায়েরটা দিয়ে নিয়েছি। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ সেটাও হয়ে গেছে। তো অনেকটা কাজই আজকে এগোনো হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে পটল চিংড়ি রান্না করব, তার জন্য ওখানে পটল, টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একদম কুটে ধুয়ে রেখে দিয়ে নিয়েছি। আলুগুলোও তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর তারপর পটলগুলোও ভেজে তুলে রেখে দিয়েছি। মশলা কষিয়ে নিয়ে এখানে আলুগুলোও সুন্দর করে কষিয়ে তার সাথে চিংড়ি মাছ দিয়ে সেটাও খুব ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো পটল দিয়ে এইবার কষাচ্ছি। পটল খুব বেশি দিইনি, কারণ আমি দেখেছি বেশি করে পটল দিলে তোমাদের দাদাভাই এবং বাবান দুজনে কেউই খেতে চায় না, তো শেষ পর্যন্ত সেই আমাকেই খেতে হয়। তো ওদের মাথা পিছু দুটো করে পটল ধরেছি, বাদ বাকিটা আমার জন্য। আজকে সকালে ফার্নিচারগুলো কিছুই মোছা হয়নি, তো এখন ওই পটলের তরকারিটাতে আমি জল দিয়ে নিয়েছি আর সেটা এখন ফুটছে, আর সেই ফাঁকে ঘরে চলে এসেছি ফার্নিচারগুলো মুছে নেওয়ার জন্য। আমাদের ঠাকুর ঘরে মিস্ত্রির কাজ চলছে, তো দুদিন তো মিস্ত্রি আসেনি, তো আজ থেকে আবার সেই মিস্ত্রি কাজ শুরু করেছে। আর বুঝতেই পারছো একদম আমার ঘরের সামনেই সেই সিমেন্ট বালি সমস্ত কিছু মাখা হচ্ছে, আর সেই কারণে যত কিছু সমস্ত যেন আমার ঘরেই এসে ঢুকছে। তবুও আমার ঘরটা একরকম, আমাদের নাট মন্দিরের যে কী অবস্থা, তার সাথে আমার শাশুড়ি মায়ের ঘরটা তো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এতটাই খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে। তো সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় এবং পাড়ার সবাই আসে পুজো দিতে। তো এখন নাট মন্দিরে যে পরিস্থিতিটা রয়েছে, এখন আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছি যে কি করে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজোটা হবে। কিছু করার নেই, ওর মধ্যেই পুজো করতে হবে, কারণ পাড়ার প্রতিটা মানুষই আমাদের বাড়ি থেকে তাকিয়ে বসে থাকে, আমাদের বাড়িতে অঞ্জলি দেবে, পুজো দেবে। তো কিছু না কিছু করে হলেও ওই খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে হলেও আমাদের পুজোটা কিন্তু করতেই হবে। আর এখন নাট মন্দির অথবা ঘর দেখে যতটা কষ্ট পাচ্ছি, যখন আমাদের ঠাকুর ঘরটা একদম কমপ্লিট হয়ে যাবে, টাইলস লাগানোর পর রং করে ঠাকুরের অঙ্গরাগ করে যখন একদম সুন্দর হয়ে যাবে, তখন কিন্তু এই কষ্টগুলো আর কষ্ট মনে হবে না। তো সত্যিই সেই দিনের অপেক্ষায় রয়েছি, কবে আবার নতুন করে আমার ঠাকুর ঘরটা সুন্দরভাবে সেজে উঠবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। পটল চিংড়িটা নামানো হয়ে গেছে, আর তারপর দেখো এখানে লতি রান্না করছি। আমার শাশুড়ি মা গতকাল লতি কুটে রেখে দিয়েছিলেন, তো সেইটাই আজকে রান্না করে নিচ্ছি। তো আমরা তো সর্ষে বাটা দিয়েই রান্না করি, যেমনটা এর আগে তোমাদেরকে বলেছিলাম, ঠিক তেমনভাবেই নিরামিষ করেই লতি চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। হঠাৎ করে সেজে গুজে মা এবং ছেলেতে কোথায় যাচ্ছি, তাই তো? এখন বাজে ঠিক বিকেল 5:30, আর দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বাবানকে দিতে যাচ্ছি ওর দিদুন বাড়িতে। বাবানের 10 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে, এরপর তো আর কোথাও যেতে পারবে না, তাই বাবান বলছিল যে একটু দিদুন বাড়িতে দিয়ে আসার জন্য। যেহেতু আজকে শুক্রবার, আজ থেকে তো রবিবার অবধি একদম ম্যাডামের কাছে ছুটি রয়েছে, তাই তার বায়না হয়েছিল যে একটু যাতে দিদুনের বাড়িতে দিয়ে আসি, 2 দিন ঘুরে আসতে পারে। তো ভাবলাম ঠিক আছে, আবার স্কুল শুরু হয়ে গেলে তখন আর একদমই যেতে পারবে না। তো সেই কারণে আজকে বাবানকে নিয়ে এই আমি দিতে যাচ্ছি। ওকে দিয়ে খানিকক্ষণ বসে মায়ের সাথে একটু সময় কাটিয়ে তারপর আবার বাড়িতে চলে আসব। আমার গিয়ে থাকা যাবে না, কারণ জানোই এখন বাড়ির পরিস্থিতিটা ঠিক কীরকম। এই মুহূর্তে সবে আমার শাশুড়ি মা সুস্থ হয়ে উঠেছেন, আর এই মুহূর্তে যদি গিয়ে এখন মায়ের বাড়িতে 2 দিন কাটাই, তাহলে কিন্তু সেটা মোটেও ভালো হবে না। তো সব কিছুই দেখে শুনে বুঝে করতে হয়, যতই মন চাক না কেন। অনেক জিনিস রয়েছে যেগুলো সংসারের মানুষদের দিকে তাকিয়ে অথবা সংসারের ভালো চিন্তা করে অনেক কিছু ত্যাগ করতে হয়। তো তার মধ্যেও কিন্তু ঠিক এইটাও একটা। আমাকে কখনো বলতে হয় না যে না, এখন বাড়ির পরিস্থিতি ভালো না, তুমি যেও না। তো সেই রকম কথা আমাকে যাতে কোনো দিন শুনতেও না হয়, সেই চেষ্টাটা কিন্তু সব সময়ই করতে থাকি।
তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো, তোমাদেরকে প্রথমেই দেখাই যে আমাদের বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছে। এই যে আমাদের সুপুরি গাছগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। তো কি হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ গরম লাগছে, আগে ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে হাওয়ার তলায় বসি, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বাবা কিছুদিন ধরেই বলছিল যে আমাদের বাড়ির গাছগুলো গরু এবং ছাগলে এসে খেয়ে যায়। তো কিছু টুকটাক গাছ আমাদের বাড়িতে লাগানো রয়েছে, তো সেই কারণেই আর কি পাঁচিল দেবে বলছিল। কিন্তু এতটা জায়গা পাঁচিল দেওয়া সেটাও তো মুখের কথা নয়, সম্ভব বলেও একটা ব্যাপার রয়েছে। তো এই মুহূর্তে ওই পাঁচিল না দিয়ে এইরকম যে সুপুরি গাছগুলো আমাদের ছিল সেগুলোতে ফল খুব একটা যে হয় তা নয়, তো সেই গাছগুলো চিড়ে নিয়ে ব্যারিকেডের মতন করে বাউন্ডারি দেওয়া হবে, মানে ঘিরে নেওয়া হবে। তো এই যে এখানে দেখো দু একটা দেখছি সুপুরি ধরেছিল, তবে ওইটুকুই, খুব বেশি যে থোকো থোকো সুপুরি ধরে তা নয়। তো বাবার ইচ্ছে হয়েছে কেটে ফেলেছে, আর কিছু করার নেই। তো যাই হোক, এইভাবেই মোটামুটি এখন এই জায়গাটা ঘিরে ফেলা হচ্ছে। আর বাড়িতে আসা মানেই আমার হাতের চা আমার বাবা খেতে চায়। তো এখন যেই আমাকে বলেছে চা করার কথা, অমনি তৎক্ষণাৎ বাবান একদম রেডি, দাদান আমি চা করে দিই। তো এই দেখো এইখানে বাবার মায়ের জন্য চা করছে, তার সাথে অবশ্য কিন্তু বাবানের চাও রয়েছে। তো আমি একটুখানি চামচ দিয়ে নেড়ে দিয়েছি বলে আমাকে আবার বকছে যে কেন তুমি ধরলে, আমি তো করছি নাকি। তো এই দেখো এসেই খালি গায়ে, কারণ কিছু করার নেই, ভীষণ গরম আমাদের বাড়িটা। তো সেই জন্য আর কি গরমে একদম গা থেকে গেঞ্জিটা খুলে ফেলেছে। তো যেহেতু আমাদের বাড়ির ওপরটা অ্যাডভেস্টার, ভীষণ তাপ নামে, আর ঘরটা একটু নিচুই, তো গরমও কিন্তু আমাদের এই বাড়িতে অনেকটাই বেশি। তো এই যে বাবান এদিকে চা করছে, আর বাবা ছিল না বাড়িতে, বাবা খানিক আগেই এসেছে, আর তারপরেই আর কি চায়ের অর্ডার হয়েছে। বাবান কিন্তু এখন বেশ সুন্দর চা করতে শিখে গেছে। আসলে সবটাই তো আমার দেখে শিখেছে। যেমন ভাবে আমি চা করি সেটা দেখে দেখে একদম ঠিক তেমন ভাবেই শিখে গেছে। গরমে আমার আর চা খেতে ইচ্ছে করলো না, তো এই টোস্ট বিস্কুট দেখে ভাবলাম একটু বিস্কুট ভিজিয়ে খাই। তো এই যে সবাই মিলে চা খাওয়া হচ্ছে, তবে বাবানের চাটা থেকে আমি একটু বিস্কুট ভিজিয়েই খেয়ে নিচ্ছি। বাকি সবাই তো চা খেয়ে ভীষণই খুশি। মা এদিকে রান্না করেছিল পটল সর্ষে, যেটা আমি ভীষণ ভালোবাসি। আর এইভাবে পটল সর্ষে না আমাদের বাড়িতে তো খাওয়া হয় না। এইরকম গোটা গোটা পটল সাদা এবং কালো সর্ষে দিয়ে, একটু পেঁয়াজ রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আমার মা রান্না করে। আর এই রান্নাটা আমাদের বাড়িতে করাই হয় না, তোমাদের দাদাভাইও খুব একটা ভালোবাসে না, তাই একার জন্য করাও হয়ে ওঠে না। তো এই যে মায়ের বাড়িতে এসে পটলটা দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিলাম। আর তার সাথে মা আজকে একটু চিকেন রান্না করেছিল। শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়, কিন্তু যেহেতু আমি এসে বাবানকে দিয়েই চলে যাব, থাকবো না, তো আগামী দিনও শনিবার, সেদিনটাও নিরামিষেরই দিন। তো এরকম পরপর দুদিন বাবানকে নিরামিষ খাওয়াবে, তো সেই কারণেই না একটু চিকেন এনে রান্না করেছিল শুধুমাত্র আমার এবং বাবানের জন্য। তো এই দিয়েই দুটো ভাত খেয়ে নিলাম। আর বেশি দেরি করলাম না, কারণ এখান থেকে বেশি দেরি করলে টুকটুকিও পাওয়া যায় না। তাই এবার বাবানকে রেখে বাড়ি যাওয়ার পালা। ওকে আবার আমার মা বাড়িতে দিয়ে আসবে রবিবার দিনকে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। সো গুড নাইট।